আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে যে মাসনুন আলোচনা আমরা শুরু করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা প্রথম পর্বে নফসের পরিচয় জানতে পেরেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে নফসের রোগ এবং নফসের চিকিৎসা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল খালেক। ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চাটগাঁয়া আড্ডাঘরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে নফসের রোগ এবং নফসের চিকিৎসা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা জেনেছিলাম নফসের পরিচয়। তারই ধারাবাহিকভাবে আজকে জানার চেষ্টা করব নফসের রোগ এবং নফসের চিকিৎসা সম্পর্কে। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন। মানুষের নফস হচ্ছে আসল। যদি নফস সুস্থ থাকে তবে সব কিছুই ঠিক থাকে, আর নফস যদি রোগাক্রান্ত হয়ে পড়ে তবে গোটা জীবনই ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। এ সম্পর্কে সহিহ বুখারীতে উল্লেখ আছে, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. إن في الجسد مضغة. নিশ্চয়ই মানুষের শরীরে একটি গোশতের টুকরো আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু. তা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা শরীরেই ঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু. আর তা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা শরীরই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব. সেই গোশতের টুকরোটি হলো কলব বা অন্তর। সহিহ বুখারী 2051 নম্বর হাদিস। তাহলে আমরা জানতে পারলাম নফসের রোগ আসলে কি। এখন আমরা জানার চেষ্টা করব নফসের চিকিৎসা সম্পর্কে। মানুষের মধ্যে যেসব রোগ হয়ে থাকে তা সাধারণত দুই প্রকার। এক, শারীরিক রোগ, দুই, রুহানি রোগ। এক, শারীরিক রোগ যেমন পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, জ্বর, ক্যান্সার, লিভার, কিডনি সমস্যা ইত্যাদি। পরিভাষায় এই রোগকে শারীরিক রোগ বা জাহেরি রোগ বলা হয়। নাম্বার 2, রুহানি রোগ যেমন রিয়া, হাসাদ, তাকাব্বুর, গীবত,
ক্রোধ, কুধারণা, কুদৃষ্টি, কুৎপছন্দি, বদ আখলাক, কৃপণতা, মিথ্যা, লোভ, দুনিয়ার মোহাব্বত, আত্মসাৎ, ওয়াদাভঙ্গ, আমানতের খেয়ানত ইত্যাদি। পরিভাষায় এই রোগকে রুহানি বা বাতেনি রোগ বলা হয়। উভয় প্রকার রোগের চিকিৎসা করা জরুরি, তবে শারীরিক রোগের চিকিৎসা নেওয়া সুন্নত। পক্ষান্তরে কারো রুহানি রোগ হলে একজন অভিজ্ঞ রুহানি ডাক্তার তথা হক্কানি আলেম বা শায়েকের কাছ থেকে চিকিৎসা নেওয়া ফরজ। কেননা শারীরিক রোগ মারাত্মক হলে বেশির থেকে বেশি মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়। পক্ষান্তরে রুহানি রোগের যথাযথ চিকিৎসা না নিলে এবং সেই রোগ নিয়ে কবরে গেলে সেই রোগে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজন্য সকল আলিম, ফকি, মুহাদ্দিস ও সুফিগণের মতে প্রতিটি মানুষের জন্যে রুহানি রোগের চিকিৎসা নেওয়া ফরজ। এজন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন সবাইকে রুহানি ডাক্তার হিসেবেই প্রেরণ করেছিলেন। নবী রাসূলগণ দুনিয়াতে এসে মানুষের রুহানি রোগের চিকিৎসা করতেন, অর্থাৎ মানুষের কলব থেকে নফসে আম্মারাকে দূর করে নফসে মুতমাইন্নাতে রূপান্তরিত করতেন। আখেরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াতে এসে রুহানি রোগের চিকিৎসা করতেন। তিনি এমন উত্তম রূপে চিকিৎসা করতেন যে তার চিকিৎসার ফলে বড় বড় কাফের, মুশরিক ও মূর্তি পূজকরা পর্যন্ত তাদের অন্তর থেকে নফসে আম্মারাকে খতম করে ফেরেশতাদের মাকাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এমনকি অনেক সাহাবীর মর্তবা ফেরেশতাদের থেকেও বুলন্দ হয়েছিল, যার ফলে অনেক সাহাবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না, তবে কিয়ামত পর্যন্ত তাদের সেই মিশন রুহানি চিকিৎসা দুনিয়াতে অব্যাহত থাকবে। এ দায়িত্ব পালন করবেন নবী রাসূলগণের রুহানি সন্তান হযরত উলামায়ে কেরাম ও হক্কানি পীর মাশায়েখগণ। তবে কি পদ্ধতিতে চিকিৎসা করবেন সেই প্রেসক্রিপশন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তাজকিয়ে নফস তথা রুহানি রোগের চিকিৎসা করা জরুরি। রুহানি রোগের চিকিৎসা ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারবেন না, এমনকি সে খাঁটি মুমিনও হতে পারবে না। এই রোগের চিকিৎসা না নিলে তার জন্যে ধ্বংস অনিবার্য। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها নিশ্চয়ই ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার আত্মাকে রুহানি রূপ থেকে পরিশুদ্ধ করেছে। وقد خاب من دساها আর ওই ব্যক্তি অবশ্যই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার আত্মাকে কলুষিত করেছে। সূরা শামস 9 এবং 10 নম্বর আয়াত। রুহানি রোগের চিকিৎসা ব্যতীত পরকালে কেউ নাজাত পাবে না। এই জন্য
নবী রসুলগণের ওয়ারিসগণ, হক্কানে আলেম ও ফিরমাশায়েকগণ দিন রাত অবিরতভাবে বিভিন্ন ওয়াজ নসিহত ও লেখনের মাধ্যমে জাতিকে রোগমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরাও চাটগাঁয়া আড্ডাঘরের পক্ষ থেকে এই রূপ থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য এবং আমরা নিজেকে মুক্ত করার জন্য এই আলোচনা আমরা শুরু করছি। আপনারা যদি আমাদের এই সমস্ত আলোচনা শুনে থাকেন, যদি ভালো লাগে, তাহলে আমাদের চাটগাঁয়া আড্ডাঘর নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন।